অপচয় বন্ধ করতে হবে, কেননা সামনে যা দিন আসছে আমরা কেউ জল পাবো না। এখনই দেখুন না, কত জায়গায় জল নেই, মানুষ জলের জন্য হাহাকার করছে। কিন্তু যাদের বাড়িতে প্রচুর জল আছে, হ্যাঁ, টাইম কলে জল আসছে, বোরিংয়ের জল আছে বা কুয়ো আছে, তারা অনবরত জল ঢেলে যায়, রাস্তা পর্যন্ত ধুচ্ছে, তাদের একবারের জায়গায় 10 বার গা হাত পা ধুচ্ছে, 10 বার উঠোন ধুচ্ছে, সারা বাড়ি ধুচ্ছে জল দিয়ে। আবার আমরা যখন ট্রেনে বাসে বা কোথাও যাই, তখন দেখি যে রাস্তার পাশ দিয়ে যে জলগুলো ওঠে, টাইম কলের জলগুলো, ট্যাঙ্কিগুলো ভরে ভরে উপচে উপচে জল পড়ছে, চারপাশ দিয়ে জল উতলে পড়ে যাচ্ছে, ওদিকে চারপাশে জলে জল হয়ে যাচ্ছে রাস্তাঘাট। তখন দেখে মনে মনে ভাবি, কিছু মানুষ জলের জন্য কত কষ্ট করছে, হাহাকার করছে, তারা স্নান তো দূরের কথা, দুবেলা দুমুঠো ভাত রান্না করে খাবে সেই জলটুকুও পাচ্ছে না। আমরা কি সেই অপচয়টা নষ্ট করতে পারি না? যাদের বাড়ি প্রচুর জল আছে তারা একটু কম কম জল খরচা করো, তাহলে দেখবে কিছু কিছু জায়গায় জলের যে অভাবটা আছে সেই অভাবটা থাকবে না। এখনই দেখো কত জায়গায় জল পাওয়া যাচ্ছে না, সরকার থেকে বলছে ভবিষ্যতে আমরা এখন জল পেলেও ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা হয়তো জলের জন্য প্রচুর কষ্ট পাবে। শুধু আমরা কেন, আমরা হয়তো কিছু কিছু লোক জলের কষ্ট করি না, কিন্তু এমন এমন জায়গা আছে যে 10 মাইল 15 মাইল 20 মাইল হেঁটে গিয়ে তারপরে জল আনতে হয়, সেখানে কোনো সরকারি কোনো ব্যবস্থা, জলের ব্যবস্থা নেই। যে এই যে টাইম কল বা আমাদের চাপা কল, এরকম কোনো জল নেই, কত দূর দূর থেকে গিয়ে জল নিয়ে আসতে হয় একটু খাবার জন্য। তারা স্নান করার কথা ভাবতেও পায় না, যারা জামা কাপড় ধোয়ার কথাও ভাবতে পারে না, সেখানে না আছে কুয়ো, না আছে কল, না আছে টাইম কলের জল, না আছে পুকুর। তাদের এত কষ্ট, এই কষ্টগুলোর কথা ভেবে নিজেরা যদি জল ব্যবহার করি, এই জলগুলো নষ্ট না করি, যখন জল পড়ছে পড়েই যাচ্ছে, কেউ ভাবছে না যে এই এত জল আমরা নষ্ট কেন করছি। যারা জল পাচ্ছে না তাদের কত কষ্ট হচ্ছে, ভবিষ্যতে তো আমরাও কষ্ট পেতে পারি এরকম জলে। তাই সবাইকে বলবো যে এরকম জল নষ্ট করো না। কেউ খেয়ে মানে ফেলে দিচ্ছে আর কেউ পাচ্ছেই না, এরকম যারা কষ্ট করছে তারা বুঝতে পারছে জলের কষ্টটা। তাই বলবো, কেউ বাড়ি উঠোন ঘর সব না ধুয়ে ঝাড় দাও, জল ঢালো, অল্প ঢালো, জল খরচা করো, কম করো। একটা জামা কাপড় 10 বার না ধুয়ে 2 বার ধো। এরকমভাবে যদি জল অপচয় এখন তোমরা করো বা আমরা করি, তাহলে ভবিষ্যতে দেখা যাবে আমরা কেউ খাবার জলটুকুও পাবো না। কেননা বলেই দিচ্ছে সরকার যে নিচে একদম জল নেই, সব শুকিয়ে যাচ্ছে, যার জন্য কেউ কিন্তু আর ভবিষ্যতে জল পাবে না। আর জল না পেলে আমরা না হয় এখন কোনো রকমে বেঁচে যাচ্ছি, এরপরে আমাদের সন্তানরা কিভাবে বাঁচবে সেটা তো ভাবতে হবে সবাইকে। আমাদের সন্তানদের জন্য কিছুটা তো গুছিয়ে রাখতে হবে প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা পরিবারকে। তাই বলবো, কেউ জল নষ্ট করো না, সবাই জল সাশ্রয় করো, যে যেটুকু প্রয়োজন সেটুকু দরকারি হিসেবে খরচা করো। যে হাত ধুতে গেলাম কল খুলে হাত ধুয়েই যাচ্ছি, স্নান করতে গেলাম স্নান করেই যাচ্ছি, জামা কাপড় ধুচ্ছি জল পড়েই যাচ্ছে, এরকম কেউ করো না। যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই করো, টাইম মেপে জল ভরো, টাইমে স্নান খাওয়া দাওয়া করো, টাইম করে জল তোলো, এবং যেটুকু প্রয়োজন সেটুকু খরচা করো। দেখবে কারোরই আর জলের অভাব হবে না, কেউ কত কষ্টও পাবে না। আমি যদি ভুল বলে থাকি সেটা তোমাদের কাছে ভুল, আর আমি যদি ঠিক বলে থাকি সেটা তোমাদের কাছে ঠিক। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা বললাম, যে কেউ জল অপচয় করো না, অপচয় বন্ধ করতে হবে সকলকে, সবাইকে সবার পাশে থাকতে হবে। কাউকে যদি দেখো কেউ জল বেশি খরচা করে ফেলছে বা অপচয় করছে, তাকে বারণ করো এবং নিজেও অপচয়টা বন্ধ করো, যে যেটুকু প্রয়োজন সেটুকু জল ব্যবহার করো।